আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 5টি কারণে ছাগলের খামারে লস হয়ে থাকে। আপনি যদি ছাগলের খামার করতে চান বাণিজ্যিকভাবে অথবা একটা দুটো লালন পালন করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিষয়গুলো না জানেন তাহলে অবশ্যই আপনি লসের মধ্যে পড়বেন। এই 5টি কারণ অবশ্যই মনে রাখতে হবে। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। সো ফ্রেন্ডস, অনেকে আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বাংলাদেশের অনেক যুবকেরা চাকরি নামক এই সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে আজ তারা অনেক ক্লান্ত হয়ে পড়ছেন, যার কারণে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। অনেকে ফার্ম করে তুলছেন, অনেকে ছাগল লালন পালন করছেন, অনেকে সফল হচ্ছেন, আবার অনেকে কিন্তু বিফল হয়ে যাচ্ছেন। বিফল হওয়ার পিছনে কারণ হচ্ছে ছাগল সম্পর্কে সঠিক ধারণা না থাকা। ছাগলের ফার্মিং সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা কিন্তু লসের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি ছাগলের ফার্ম করতে চাচ্ছেন, কিন্তু এই 5টা বিষয় যদি আপনি খেয়াল না রাখেন, যে 5টা কারণে আপনার ছাগলের খামারে বড় ধরনের লসের ভিতরে আপনি পড়তে পারেন, আপনার ছাগলের খামারটা বড় ধরনের লসের ভিতরে চলে যেতে পারে, সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এটা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করুন ভিউয়ার্স। সর্বপ্রথম যেই কারণে আমাদের ছাগলের ফার্মে লস হয়ে থাকে সেটা হচ্ছে ছাগলের রোগ। 1 নম্বর কারণটি হচ্ছে ছাগল রোগে আক্রান্ত হয়ে যাওয়া। আর এটা আমরা সবাই জানি, ছাগলের যে সোয়াসি রোগটা রয়েছে এটা কিন্তু ভয়াবহ একটা রোগ। একটা ছাগল যখন অসুস্থ হয়, আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে বাদবাকি আপনার ফার্মের সমস্ত ছাগল কিন্তু অসুস্থ হয়ে যাবে। এজন্য যেটা অসুস্থ হয়ে গেছে সেটাকে আপনি আলাদা রাখেন। সুস্থ ছাগল থেকে যখন আপনি অসুস্থ ছাগলটাকে আলাদা রাখবেন, তখন কিন্তু সোয়াসি রোগটা ওইভাবে ছড়াইতে পারবে না। বড় ধরনের ক্ষতি থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। ছাগলের খামার করার আগে অবশ্যই ছাগলের রোগ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। যদি সঠিক ধারণা আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের ভিতরে পড়ে যাবেন। ছাগলের খামারে লস হওয়ার দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে ভুল ছাগলের জাত নির্বাচন। আপনি এমন ছাগল কালেক্ট করছেন যেটা থেকে আপনি ভালো প্রোটেকশন পাচ্ছেন না। যখন আপনি ভালো বেবি পাবেন না, যখন আপনি ভালো বাচ্চা পাচ্ছেন না, তখন কিন্তু আপনি লসের ভিতরে পড়ে যাবেন। এজন্য যখন আপনি জাত নির্বাচন করছেন, অবশ্যই ভালো জাত আপনাকে নির্বাচন করতে হবে। আমাদের দেশে অনেক জাতের ছাগল রয়েছে, আপনি চাইলে স্থানকাল পাত্রভেদে এই ছাগলগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যে কোনো একটা ছাগল আপনি নিতে পারেন, কালেক্ট করতে পারেন, যেই ছাগলটা নিয়ে আপনি ফার্মিং করতে চাচ্ছেন। যেমন শিরোহী রয়েছে, এরপরে রয়েছে হরিয়ানা, এরপরে রয়েছে বিটল, এরকম অসংখ্য জাত রয়েছে। এইসব জাত নিয়ে আপনি কাজ করতে পারেন, তবে স্থানকাল পাত্রভেদ এগুলো কালেক্ট করতে হবে। উদাহরণ যদি আমি দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যদি বড় শহরের আশেপাশে আপনার বাসা হয়, যদি ওইখানে আপনি ফার্ম করতে পারেন, তাহলে আপনি বিটল, শিরোহী, তোতাপুরি রয়েছে, এছাড়াও বড় বড় যেসব ব্রিড রয়েছে, 100% যেসব ব্রিড রয়েছে, এইসব আপনি জাত দিয়ে শুরু করতে পারেন। কারণ বড় শহরে যারা থাকে তারা এই ছাগলগুলো কালেক্ট করবে, আপনি লসের ভিতরে পড়বেন না। আপনি গ্রামে থাকেন, এখন যদি এইখানে আপনি একটা ছাগল কালেক্ট করেন 50,000 টাকা দিয়ে, আপনি শিরোহী কালেক্ট করলেন, আপনি তোতাপুরি কালেক্ট করলেন 50,000 টাকা দিয়ে, আপনি কিন্তু গ্রামের দিকে তেমন লাভবান হইতে পারবেন না এই ছাগলগুলো আপনি এই ছাগলের ফার্ম করে। এই জন্য যখন আপনি ছাগলের জাত নির্বাচন করছেন, অবশ্যই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনার বাসা কোথায়, আপনার ফার্মটা আপনি কোথায় করছেন, এখানে আমি এই ছাগলের সঠিক মূল্য পাবো কিনা, এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে সঠিক জাত আপনাকে নির্বাচন করতে হবে। এরপরে ছাগলের খামারে লস হওয়ার তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে জায়গার অভাব। অনেকে অল্প জায়গার মধ্যে অনেকগুলো ছাগল লালন পালন করে থাকেন। তিনি মনে করছেন আমি অল্প জায়গার মধ্যে যেহেতু অনেক ছাগল লালন পালন করছি, আমি লাভবান হচ্ছি। মূলত তিনি কিন্তু লাভবান হচ্ছেন না, তিনি কিন্তু বিপদের ভিতরে পড়ে যাচ্ছেন। কারণ অল্প জায়গার মধ্যে যখন ছাগল লালন পালন করা হবে, তখন কিন্তু এই সোয়াচে রোগগুলা বেশি বেশি ছড়াবে, যার কারণে আপনি লসের ভিতরে পড়তে পারেন। ছাগলের খামারে লস হওয়ার চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে অভিজ্ঞদের পরামর্শ না শোনা। যখন আপনি অভিজ্ঞদের পরামর্শ শুনবেন না, তখন কিন্তু আপনি লসের ভিতরে পড়বেন। এজন্য যারা অভিজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করবেন, এরপরে খামার স্টার্ট করবেন। এরপরে ছাগলের খামারে লস হওয়ার পঞ্চম যে কারণটি সেটি হচ্ছে ছাগলের খাবার। আপনি যদি উন্নত মানের খাবার দিতে থাকেন, আপনি যদি কাঁচা ঘাসের ব্যবস্থা না রাখেন, তাহলে কিন্তু আপনি লসের ভিতরে পড়বেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে পরবর্তীতে আমি ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।